बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। আজকের ভিডিওটা একটা শর্ট ভিডিও নিয়ে আজকে আসছি। Entry requirement of bachelor and masters again is a general requirement, not a specific university's requirement. সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ফেসবুকে দেখবেন আপনারা সবাই আমার পেজটাকে ফলো করে রাখবেন। এরকম এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে আমি বারবারই হাজির হব। স্পেসিফিক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট নিয়েও আমি হাজির হব। বিভিন্ন সময়ে আপনারা আমাকে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটি এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলার জন্য। কিন্তু এখন কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি না বলে একটা জেনারেল ইউনিভার্সিটি এন্ট্রি রিকোয়ারমেন্ট বলবো ব্যাচেলরের জন্য এবং মাস্টার্সের জন্য, পাশাপাশি ফাউন্ডেশনের জন্য। এরপরে আমার কথা হবে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস এমওআই নিচ্ছে এবং কোন কোন ইউনিভার্সিটি বাংলাদেশের কোন কোন ইউনিভার্সিটি থেকে পাশ করলে এমওআই নিচ্ছে সেগুলো নিয়ে কথা বলার জন্য। পাশাপাশি হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি এমওআই নিচ্ছে বাংলাদেশের এবং 3 years পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকে, যেদিন আপনি পাশ করবেন ওই দিন থেকে। সো general requirement for bachelor, entry requirement for bachelor is minimum আপনাকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মিনিমাম আপনাকে এইচএসসি পাস থাকতে হবে এবং এইচএসসিতে জিপিএ 3.5 লাগবে। যদি কেউ আপনারা সায়েন্সের কোনো সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেন ওই ক্ষেত্রে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে হবে এবং পাশাপাশি আপনাকে ম্যাথমেটিক্স এবং ইংলিশে অ্যাটলিস্ট সি থাকা লাগবে, ঠিক আছে? যেটা কিনা আমি বলবো বি থাকলে ভালো এবং এ থাকলে আরো ভালো, কিন্তু সি থাকা লাগবে অ্যাটলিস্ট। তারপরে জেনারেল রিকোয়ারমেন্টের মধ্যে 6, নো ব্যান্ড লেস দেন 5.5, স্কলারশিপ হবে 3,000 আপ টু 3,000 to 5,000 পাউন্ড। যারা পিটি দিয়ে অ্যাপ্লাই করবেন, ওয়াইটিসি দিয়ে অ্যাপ্লাই করবেন, তারা যাদের 7 আছে ওয়াইটিসিতে তারা ইভেন যারা 6 আছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। নো ব্যান্ড লেস দেন 5। পিটির ক্ষেত্রে ভেরি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ইজ ডিপেন্ডস ফ্রম 52 অ্যান্ড অ্যাবভ। তারপরে যারা মাস্টার্স করবেন তাদের জন্য 4 years ব্যাচেলর ডিগ্রি অথবা বাংলাদেশ থেকে যদি 3 year ব্যাচেলর ডিগ্রি কেউ করে থাকেন সেই ক্ষেত্রে 2 years এর মাস্টার্স অথবা 1 year এর মাস্টার্স হলে 1 year এর মাস্টার্স। পাশাপাশি যারা 2 years এর ব্যাচেলর করেছেন এবং 2 years এর মাস্টার্স করেছেন তাদের জন্য মাস্টার্সে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্টাডি গ্যাপের কথা যদি বলি, ব্যাচেলরের ক্ষেত্রে একটা ডিফারেন্ট জিনিস যে সব ইউনিভার্সিটি ব্যাচেলরের স্টাডি গ্যাপ নেয় না। কিছু কিছু ইউনিভার্সিটি লং টাইমের জন্য নেয়, কিছু কিছু ইউনিভার্সিটি শর্ট টাইমের জন্য নেয়। তো ডিপেন্ড করে 2 বছর থেকে 5 বছর 9 বছর পর্যন্ত। চেস্টার ইউনিভার্সিটি 9 বছর নেয়। কিন্তু মনে রাখতে হবে যারা সিলেট রিজিয়নের আছেন তাদের জন্য ব্যাচেলর প্রোগ্রামটা একটু ডিফিকাল্টি বটে, কারণ সব ইউনিভার্সিটি যেমন অক্সফোর্ড গ্রুপের যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলো আপনাকে দিবে না, অফার না দেওয়ার চান্স খুব বেশি। তো যাই হোক, মাস্টার্সের জন্য যেটা বলতে নিয়েছিলাম যে ওয়াইটিসি IELTS 6.5 অথবা 6 হলেও কিছু কিছু ইউনিভার্সিটি নিচ্ছে। 6.5 দিয়ে অলমোস্ট এভরি ইউনিভার্সিটি যেতে পারবেন। কোনো ব্যান্ডে লেস দেন 5.5 হওয়া যাবে না। এবং যদি কারো 6.5 থাকার পরে 6 থাকে, নো ব্যান্ড লেস দেন 6, মানে নো ব্যান্ডে যদি আপনার কোনো ব্যান্ডে যদি 6 এর নিচে না থাকে সেই ক্ষেত্রে আপনাকে মোটামুটি সব ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। স্কলারশিপ 3,000 to 5,000 পাউন্ড। যাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট ম্যাচ করে না, মনে করেন যে আমার তো 6 আছে বাট আইএলসে আমার 5.5 অথবা কারো 5.5 সবকিছু মিলে বাট রেজাল্টে মিলতেছে না, আমার 2.8 নাই, 65% মার্কস নাই, হ্যাঁ, বা 60% মার্কস নাই, সেক্ষেত্রে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না? হ্যাঁ, ওনাদের জন্য কি বলে মাস্টার্স এবং প্রি মাস্টার্সের জন্য অপশন আছে। যদি কেউ ফাউন্ডেশন করতে চান, ইউকিভিআই IELTS যদি 5.5 থাকে এবং
কিছু কিছু ইউনিভার্সিটি একেবারে বলবো না যে নেয় না, যে 5, কিন্তু 5.5 নো ব্যান্ড লেস দেন 5.5 যদি থাকে দেন আপনাদেরকে অবশ্যই প্রি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করার সুযোগ আছে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অবশ্যই। এবার আমি সরাসরি চলে যাব বাংলাদেশের কোন কোন ইউনিভার্সিটি থেকে এমওআই নিচ্ছে। ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিচ্ছে। আমেরিকান ইউনিভার্সিটি বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে যারা পাশ করবেন তাদের নিচ্ছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে নিচ্ছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে নিচ্ছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, ব্রাক ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে নিচ্ছে। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে নিচ্ছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে যারা পাশ করবেন তাদের থেকে নিচ্ছে। ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। আইবিএ ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে নিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে নিচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজি থেকে নিচ্ছে। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে নিচ্ছে। লিডিং ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। তারপরে যারা রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে পাশ করছেন তাদের নিচ্ছে। শাহজালাল ইউনিভার্সিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে নিচ্ছে। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। ইউনিভার্সিটি অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে নিচ্ছে। ইউনিভার্সিটি অফ চিটাগং ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি নিচ্ছে। ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ থেকে নিচ্ছে। ইউনিভার্সিটি অফ রাজশাহী থেকে নিচ্ছে। আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে একবার বলেছি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একবার বলেছি। সো যারা এই ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করছেন এবং 3 ইয়ার্সের গ্যাপের মধ্যে আছেন তাদের সবাইকে বলছি যে তারা এই ইউনিভার্সিটিগুলো থেকে যদি পাশ করে থাকেন আপনাদের আইএলটিএস-এর কোনো প্রয়োজন হবে না। আপনারা সবাই ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অলসো যারা কি বলে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য বলছি আহসানুল্লাহ থেকে নিচ্ছে। ড্যাফোডিল থেকে নিচ্ছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। ব্রাক ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। ইস্ট ওয়েস্ট থেকে নিচ্ছে। তারপরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে নিচ্ছে। জাহাঙ্গীরনগর থেকে নিচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। শাহজালাল ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। যারা চিটাগং ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন তাদের থেকে নিচ্ছে। আমেরিকান ইউনিভার্সিটি যেটা আইইউবি, ইউআইবি, ইউআইইউ এইগুলা থেকে নিচ্ছে। সো আমি লিস্টগুলো আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব। আশা করি সবার উপকারে আসবে এবং এমওআই দিয়ে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। দিস 2 university is available for the time being and tuition fee deposit will be 50% for University of Creative Arts. Again, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি ধরে নেবেন 50% দিতে হবে। তারা 6000 দিয়েও করেছে লাস্ট সেমিস্টার পর্যন্ত। এই সেমিস্টারটা আমি 100% শিওর না, তাদের ওয়েবসাইট আমি দেখি নাই। সো আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে এবং সবাইকে অনুরোধ করব আমার মাধ্যমে যদি কেউ অ্যাপ্লিকেশন করেন আপনাদেরকে একটা ল্যাপটপ আমি ফ্রি দিব এখানে এসে এনরোলমেন্ট হওয়ার পরে। ধন্যবাদ সবাইকে। আমার সাথে দেখা করতে পারবেন আপনারা ইংল্যান্ডে আসার পরে। ধন্যবাদ। বাই বাই।